ডগডো আইল্যান্ড একটা বিবদমান আইল্যান্ড। এই ডগডো আইল্যান্ড আগে তোমাদের আমি পড়িয়েছিলাম সেনকাকু আইল্যান্ড, পড়িয়েছিলাম কি সেনকাকু আইল্যান্ড পড়িয়েছিলাম। ডগডো আইল্যান্ড মানে কি? আইল্যান্ড মানে দ্বীপ। এই ডগডো আইল্যান্ডকে ক্লেম করছে যে জাপান বলছে আমাদের হবে, প্লাস প্লাস সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া সাউথ কোরিয়া বলছে আমার টেরিটরি। যে ডগডো আইল্যান্ড এটা অবস্থিত হচ্ছে জাপান সি। এই জাপান তোমরা ম্যাপে দেখলে বুঝতে পারবে জাপান, ওকে এই উপরে জাপান, জাপানের এখানে সি অফ জাপান, এই দেখো জাপান সি অফ জাপান, এই সি অফ জাপানের এখানে অবস্থিত ডগডো আইল্যান্ড। সাউথ কোরিয়া বলছে আমার, একটু সাউথ কোরিয়ার একদম কাছাকাছি, কাছাকাছি না শুধু এই তুলনামূলকভাবে সাউথ কোরিয়ার কাছাকাছি ডগডো আইল্যান্ড একটা কি ডিসপুটেড আইল্যান্ড, ফার্স্ট বলতে ডিসপুটেড আইল্যান্ড। ওকে, জাপান বলছে এটা আমার আইল্যান্ড আর সাউথ কোরিয়া বলছে আমার আইল্যান্ড। এই জন্য জাপান প্রতি বছর এই ডগডো আইল্যান্ড ওদের বলে পালন করে তাকে সীমা ডে, তাকে সীমা ডে পালন করে। মনে রাখার দরকার নেই, মনে রাখার দরকার নেই। তাকে সীমা ডে পালন করে কে পালন করে? জাপান। কে পালন করে? যে এটা আমার টেরিটরি। ওকে, 2011 সালের আগে পর্যন্ত মনে রাখো, 2011 সালের আগে পর্যন্ত এই সরি 2003 সালের আগে পর্যন্ত জাপান ভাবতো যেটা আমার। জাপান কি ভাবতো বলো তো? আমার টেরিটরি। এবং তারপরে জাপান যখন হেরে গেল, জাপান যখন কি হয়ে গেল? হেরে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হেরে গেল, তো তখন এই এটাকে এখন ডোমিনেট করে আছে কি? সাউথ কোরিয়া। কে তো মানে ডোমিনেট করে আছে? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার রাজধানীর নাম কি আমাকে বলো? সিওল। সাউথ কোরিয়ার রাজধানীর নাম কি? সিওল। রাজধানীর নাম কি? সিওল। একটা প্রশ্ন করবে, প্রথম পৃথিবীতে কোন দেশ বিলুপ্ত হয়ে যাওয়ার চান্স আছে? প্রথম পৃথিবীতে কোন দেশ জনসংখ্যার নিরিখে বিলুপ্ত হয়ে যাওয়ার চান্স আছে? সেটা হচ্ছে সাউথ কোরিয়া। ভালো করে বুঝো কোন দেশ বলো তো? এখানে কি বলা আছে? টোটাল ফার্টিলিটি, কথা বলো না, টোটাল ফার্টিলিটি রেট। ফার্টিলিটি মানে কি? জন্ম প্রদান করা, মানে বাচ্চা হওয়ার সুযোগ। বলছে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত দেশের টোটাল ফার্টিলিটি রেটের পার্সেন্টেজ হওয়া দরকার 2.1, মানে একটা মায়ের 2.1 বলে বলে তবে আমাদের পপুলেশন যে ডেমোগ্রাফি সেটা ঠিক থাকে। কিন্তু এই যে টোটাল ফার্টিলিটি রেটে এর মাত্রা যে 0.67%। ভালো করে বলতো সাউথ কোরিয়া কত আছে বলো তো? লিখে নাও, এটা করতে পারবে কারেন্ট। টোটাল ফার্টিলিটি রেটে প্রথম কোন দেশ বিলুপ্ত হতে পারে? সাউথ কোরিয়া। টোটাল ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট কোথায় আছে? 2 হওয়া একদম কি এক্স্যাক্ট, কিন্তু এর 0.67%, তাই তো? আরে ভালো করে যদি দুজন লোক মারা যায় আর যদি একজন জন্মগ্রহণ করে, ধীরে ধীরে মানুষের কি বয়স্ক মানুষের বেড়ে যাবে না? বয়স্ক মানুষ বেড়ে যাবে না? অলরেডি বেড়ে যাবে। এখন ভালো করে যদি ম্যাপ যদি আমরা এরকম আঁকি, সবাই মনে করো এই মাঝখান থেকে এটা কি নর্থ, এটা কি সাউথ কোরিয়া। যখন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল, এই নর্থ কোরিয়াকে ফান্ডিং দিয়েছিল কে? রাশিয়া। কে সাহায্য করেছিল? রাশিয়া। আর সাউথ কোরিয়াকে কে ফান্ডিং করেছিল? ইউএসএ। সব জায়গায় দেখো ইউএসএ এবং রাশিয়া জুড়ে যাচ্ছে। যখন দুনিয়ার মধ্যে যখন চলে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, পরীক্ষা যেটা বলবে সেটা ভাবো, এই দুনিয়ার মধ্যে একটা মাঝখান থেকে রেখা টেনে দিল, সেটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা কি বলা হয়? সেটাকে বলা হয় প্যারালাল। 49 ডিগ্রি প্যারালাল লাইন, 49 ডিগ্রি প্যারালাল লাইন বলা হয়। সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে যে প্যারালাল লাইন, সেটাকে কি বলা হয়? 49 ডিগ্রি প্যারালাল লাইন। 49 ডিগ্রি প্যারালাল লাইন সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে। সাউথ কোরিয়ার ক্যাপিটাল হচ্ছে সিওল আর নর্থ কোরিয়ার ক্যাপিটাল কি? পিয়ংইয়ং। নর্থ কোরিয়ার ক্যাপিটালের নাম কি? পিয়ংইয়ং। আচ্ছা বলো তো দেখি, ভারত এবং পাকিস্তানের মধ্যে কি হচ্ছে? লাইন অফ কন্ট্রোল। ভারত আর চীনের মধ্যে কি হচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ওদিকে লাইন অফ কি? অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ওদিকে যেটা হচ্ছে
ওটা কি বলে? অরুণাচল প্রদেশে কি ম্যাকমোহন লাইন? অরুণাচল প্রদেশে কি বলতো? ম্যাকমোহন লাইন। আর ডুরাল লাইন খুব ইম্পর্টেন্ট করতে পারে, কারণ যুদ্ধ চলছে। ডুরাল লাইন কার কার মধ্যে? আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে। ডুরাল লাইন 17 ডিগ্রি প্যারালাল লাইন। কার কার মধ্যে? 17 ডিগ্রি প্যারালাল লাইন কার কার মধ্যে? 17 ডিগ্রি প্যারালাল লাইন কার কার মধ্যে? 17 ডিগ্রি প্যারালাল লাইন কার কার মধ্যে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা যখন ভিয়েতনাম হয়, ভিয়েতনাম উত্তরি ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম যখন আমেরিকা চলে যায়, ঠিক আছে, তখন বলেছিল তোমাদের মধ্যে 17 ডিগ্রি প্যারালাল লাইন মানে গঠন করে দিলাম। কিন্তু ভিয়েতনামবাসীর এত উন্নত, আমেরিকা চলে যাওয়ার পর আবার এক হয়ে গেছে। আমেরিকা কি সব জায়গাগুলি ভাগ করে দেয়। সরি, এটা ভুল বলা হয়েছে। 38 ডিগ্রি প্যারালাল লাইন আর 49 ডিগ্রি প্যারালাল কার? এটা কোনটা? ইউএসএ এন্ড কানাডা। ইউএসএ এন্ড কানাডা। ওকে, ঠিক করে নাও। 38 ডিগ্রি প্যারালাল লাইন নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে, আর 49 ডিগ্রি প্যারালাল লাইন কি? ইউএসএ এন্ড কানাডা। ইউএসএ এন্ড কানাডা মনে রাখবে। ওই যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া 49 ইউএসএ এন্ড কানাডা। ইউএসএ এন্ড কানাডা। আর এলওসি মানে ভারত পাকিস্তানের মধ্যে। এলএসি মানে কি? ভারত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ম্যানমোহন লাইন মানে চীনের সাথে। ডুরাল লাইন, এটা খুব ইম্পর্টেন্ট, হট টপিক হয়ে গেছে, যুদ্ধ চলছে। ডুরাল লাইন 17 ডিগ্রি প্যারালাল কি? হ্যাঁ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা হচ্ছে চায়না, ভারত আর চায়না। আর লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল জুড়ে গেছে। আর লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল কি হচ্ছে? এটা হচ্ছে ভারত আর পাকিস্তান। ভারত আর বাংলাদেশ বলে 3 বিঘা করিডোর। হ্যাঁ, 3 বিঘা করিডোর। আর সবথেকে ইন্টারন্যাশনাল কাজগুলো বেশি মানে সীমানা আছে বাংলাদেশের সাথে। তার সাথে আছে পাকিস্তান। 55 দিয়ে। চলো, ওকে, এনজয় দ্য ডে। হ্যাঁ, বলতে পারো। 9টা 10টা